আসসালামু আলাইকুম। S9 LTC স্কোর 9 ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে একটি ক্লাস নিতে যাচ্ছি, বেসিক গ্রামার ফর লার্নিং ইংলিশ। এটা আসলে প্রিপোজিশনের ওপর, এবং আমাদের অংশগ্রহণকারী বন্ধুরা হলো ব্যাংকার্স। তো তাদের জন্য আমরা এই প্রিপোজিশনে খুব সহজ একটা লেকচার আজকে করব। লেকচারের পরে আমরা একটা কুইজও করব। ইনশাল্লাহ আমার মনে হয় ক্লাসটা খুব আপনারা এনজয় করবেন। তো আমরা শুরু করি। আচ্ছা, আমার যে বেসিক ইংলিশ গ্রামারের যে কোর্সটা, সেটা মূলত 4টা গ্রামার বইয়ের সমন্বয়ে আমি করেছি। তো সেখান থেকে আজকে প্রিপোজিশনের উপর ক্লাস করতে যাচ্ছি। এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড লাইক ইন, টু, ফর, আউট অফ, এই ধরনের প্রিপোজিশন। এটা হলো প্রিপোজিশন। এই নাম দেখে আপনি বুঝতে পারবেন যে প্রিপোজিশন কার, নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজের আগে যে পজিশন, যে পার্টস অফ স্পিচে, সেটাই হলো প্রিপোজিশন। দেখবেন যে সাধারণত নাউনের আগে প্রিপোজিশনটা বসে, এবং এগুলো হলো ইন, টু, ফর, আউট অফ, এই টাইপের ওয়ার্ডগুলো হলো প্রিপোজিশন। প্রিপোজিশন ইউজুয়ালি কামস বিফোর এ নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের, নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে। যেমন ইনটু এ বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে, মানে বিল্ডিং এর দিকে, ইনটু বিল্ডিং এর দিকে। অ্যাট 2 o'clock, 2টার সময়। উইদাউট এ কোট, কোট ছাড়াই। সাম প্রিপোজিশনস ক্যান অলসো কাম বিফোর অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্বের পূর্বেও কিছু প্রিপোজিশন বসে। যেমন আনটিল টুমোরো, আগামীকাল পর্যন্ত। থ্রু দেয়ার, সেটার মধ্যে, সেইখানকার মধ্য দিয়ে। অ্যাট ওয়ান্স, একদা, মানে একবার আর কি। তো উই ক্যান অলসো ইউজ সাম প্রিপোজিশনস বিফোর এ জিরান। জিরান মানে ভার্বাল নাউন। নাউন, এই ভার্ব থেকে যে নাউনটা আইএনজি যোগ করে হয়, সেটাকে ভার্বাল নাউন বা জিরান বলে। তো উই আর থিঙ্কিং অফ মুভিং হাউস, আমরা বাড়িটা পরিবর্তন, মুভিং হাউস মানে বাড়ি পরিবর্তন করা, মানে ওই যে বলি না, বাড়ি বাড়ি বদল। মুভিং হাউস মানে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া, বা একটা ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে যাওয়া, সেটাই হলো মুভিং হাউস। তো উই আর থিঙ্কিং অফ মুভিং হাউস, আমরা বাড়িটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করছি। উই আর থিঙ্কিং অফ টু মুভ হাউস, এটা কিন্তু ভুল, তাই না? তারপরে প্রিপোজিশন হলো দ্য প্রিপোজিশন অ্যান্ড ইটস অবজেক্ট। অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট হলো প্রিপোজিশনের পরে যে নাউনটা বসে, সেটাই হলো প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে প্রিপোজিশন অ্যান্ড ইটস অবজেক্ট ফর্ম, ফর্ম মানে গঠন করে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশন প্লাস যে অবজেক্ট, বা প্রিপোজিশন প্লাস নাউন অর নাউন ফ্রেজ ইজ কল্ড প্রিপোজিশনাল ফ্রেজ। কিভাবে? দেখেন, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ। টুয়ার্ডস দ্য সেটিং সান, মানে ডুবন্ত সূর্যের দিকে। হুম অস্ত যাওয়া সূর্যের দিকে, অস্তায়মান সূর্যের দিকে, তাই না? বাহাইন্ড ইউ, তোমার পিছনে। দ্য প্রিপোজিশনাল ফ্রেজ ফাংশনস অ্যাজ অ্যাডভার্ব, অ্যাজ অ্যান অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল হিসাবে কাজ করে। অ্যাডভার্ব মানে, অ্যাডভার্ব কি করে? ভার্বকে মডিফাই করে সাধারণত। হ্যাঁ, অ্যাডজেক্টিভকেও করতে পারে। তো এটার মূল হলো, দেখেন, অ্যাড ভার্ব, মানে ভার্ব কি, ভার্বের সাথে কোনো কিছু অ্যাড করে। তো অ্যাডভার্বিয়াল হলো অ্যাডভার্বের মতো কাজ করে, মানে অ্যাডভার্ব যেমন ভার্বকে মডিফাই করে, প্রিপোজিশনাল ফ্রেজ সেই রকম অ্যাডভার্বের মতো কাজ করে। এই জন্য এটাকে অ্যাডভার্বিয়াল বলা হচ্ছে, অ্যাডভার্বিয়ালের ফাংশন হিসেবে কাজ করে। দে ওয়াক টুয়ার্ডস দ্য সেটিং সান, তারা অস্তয়মান সূর্যের দিকে হাঁটছিল, মানে ওই দিকে যাচ্ছিল। হয়তো পশ্চিমে সূর্য ডুবে যায়, পশ্চিম দিক বরাবর হাঁটছিল, হেঁটেছিল। অন স্যাটারডে, স্যাটারডে মানে শনিবার, তারা দেয়ার্স গোয়িং টু বি এ ডিস্কো, একটা নাচের প্রোগ্রাম আছে। তারপরে ইট সামটাইমস কামস আফটার এ নাউন, এটা সাধারণ, এটা মাঝে মধ্যে নাউনের পরেও আসে। দ্য ডিস্কো অন স্যাটারডে, এই যে ডিস্কো, হ্যাঁ, এই অন স্যাটারডে, দেখেন এই ফ্রেজটা কার পরে আসছে? নাউনের পরে। এতক্ষণ কিন্তু বললাম যে প্রিপোজিশনাল ফ্রেজ দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে কিসের, ভার্বের পরে আসে, কিন্তু এটা নাউনের পরে এসে ওই নাউনটাকে মডিফাই করছে। হুম Some prepositions of time can also be
কনজাংশন, কনজাংশনও হতে পারে, কিছু প্রিপোজিশন কনজাংশন হতে পারে। দেখেন দুইটা একসাথে দেওয়া হচ্ছে, উই মাস্ট বি রেডি বিফোর দেয়ার অ্যারাইভেল। এই যে অ্যারাইভেলটা হলো এখানে নাউন, তাই না? তাদের আগমন, অ্যারাইভেল মানে তাদের আগমন, তাদের আর আগমনের পূর্বে উই মাস্ট বি রেডি, আমাদেরকে প্রস্তুত হতে হবে। উই মাস্ট বি রেডি, আমাদেরকে প্রস্তুত হতে হবে বিফোর দেয়ার অ্যারাইভেল। তাহলে এই বিফোর হলো প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে এর অবজেক্টটা কি? দেয়ার অ্যারাইভেল, এটা একটা নাউন ফ্রেজ। আবার কনজাংশন, এই বিফোরটা আবার কনজাংশনও হয়, উই মাস্ট বি রেডি বিফোর দে অ্যারাইভ। একই জিনিসই দেখেন এইটা, দেয়ার অ্যারাইভেল, উই মাস্ট বি রেডি বিফোর দেয়ার অ্যারাইভেল, এটা হলো কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। আর উই মাস্ট বি রেডি বিফোর দে অ্যারাইভ, তাদের আসার পূর্বে আমাদেরকে প্রস্তুত হতে হবে, অবশ্যই প্রস্তুত হতে হবে। তাহলে এইটা কিন্তু আর সিম্পল সেন্টেন্স না, এটা হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স। আবার এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এই যে মাস্ট বি রেডি, এটা তো ফিউচার বোঝাচ্ছে, তাই না? এই মডাল ভার্ব দ্বারা ফিউচার বোঝাচ্ছে, কিন্তু পরে যে দে অ্যারাইভ, এটা তো তারা আসার পূর্বে মানে তারা আসবে বোঝাচ্ছে। কিন্তু এটা এই ধরনের ক্লজে, এটা তো একটা ক্লজ, এই ক্লজে সাবঅর্ডিনেট ক্লজ, এই ক্লজে প্রেজেন্ট ফর্ম দিয়ে, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম দিয়ে ফিউচার বোঝাচ্ছে। হুম। আপনার না বুঝলে সাথে সাথে একটু বলবেন, হ্যাঁ, তাহলে আমি আবার ওইটা ডিসকাস করব। এই এই শীটটা ক্লিয়ার হয়েছে তো সবার, তাই না? আমরা কি আলোচনা করলাম? প্রিপোজিশনাল ফ্রেজ কি, তারপর প্রিপোজিশনাল ফ্রেজ ফাংশন কি, অ্যাডভার্বিয়াল হিসাবে মানে ভার্বকে মডিফাই করে। এটা এটা মাঝে মধ্যে নাউনের পরেও আসে, যেমন দ্য ডিস্কো অন স্যাটারডে মানে শনিবারে ডিস্কোটা হ্যাজ বিন ক্যান্সেলড। তারপরে সাম প্রিপোজিশনস অফ টাইম মানে যেটার দ্বারা সময় বোঝায়, সেইটা প্রিপোজিশনও হয় আবার কনজাংশনও হয় ব্যবহার অনুযায়ী। তো এইটা যেহেতু নাউন, তখন এটা প্রিপোজিশন, আর যখন এটা ক্লজ তখন এটা, হ্যাঁ, কনজাংশন। কারণ ক্লজে এই দুইটা ক্লজকে সংযুক্ত করে কনজাংশন। হ্যাঁ, দুইটা ওয়ার্ড বা ক্লজকে সংযুক্ত করে কনজাংশন, কনজাংশনের কাজ হলো সংযুক্ত করা, জাংশন। ঠিক আছে। তারপরে এবার ছবি দিয়ে আমরা প্রিপোজিশন গুলো বোঝার চেষ্টা করব। দেয়ার আর সাম পিপুল ইন দ্য ক্যাফে, দেয়ার আর সাম পিপুল ইনসাইড দ্য ক্যাফে, দ্য ম্যান ইজ ওয়েটিং আউটসাইড দ্য ক্যাফে। ঠিক আছে। দেখেন এই ভিতরে, ক্যাফের ভিতরে এরা বসে আছে, সাম পিপুল বসে আছে, তাহলে ইন আর ইনসাইড হচ্ছে। আর এই লোকটা বাইরে আছে, তাহলে এখানে আউটসাইড হচ্ছে, আউটসাইড দ্য ক্যাফে। ইনসাইড দ্য ক্যাফে, আউটসাইড দ্য ক্যাফে, এই লোকটা হলো আউটসাইড দ্য ক্যাফে, আর এই লোকগুলো হলো ইনসাইড দ্য ক্যাফে বা ইন দ্য ক্যাফে। তারপরে দেয়ারস এ টেলিভিশন, এখানে দেখেন অবস্থানগুলো বোঝা যাবে। দেয়ারস এ টেলিভিশন অন দ্য টেবল, অন দ্য টেবল মানে সারফেসের সাথে লেগে থাকবে যেটা, সেটা কিন্তু অন, হ্যাঁ, সারফেস। তারপরে দেয়ারস এ ফটো অন টপ অফ দ্য টেলিভিশন, টেলিভিশনের ওপরে, একদম সব উপরে, হ্যাঁ, অন টপ অফ দ্য টেলিভিশন একটা ফটো আছে। হুম, বলেন, কেউ কিছু বলছিলেন? হুম, বলেন। আচ্ছা, দেয়ার্স এ ডগ আন্ডারনিথ দ্য টেবল, আন্ডারনিথ হতে পারে, আন্ডারও হতে পারে। দেয়ার্স এ ডগ আন্ডার দ্য টেবল, ডগটা কি টেবিলের নিচে। তারপরে দেয়ার্স এ পিকচার ওভার অ্যাবাভ দ্য ডোর, ওভার মানে দৃশ্যমান, আহ, দরজার উপরে দৃশ্যমান হয়ে দেখা যাচ্ছে একটা ছবি। তাহলে দরজার উপরে, এটা কিন্তু অন দ্য ডোর না, হ্যাঁ, অ্যাবাব। এই অ্যাবাব আর অন এর মধ্যে পার্থক্য হলো অ্যাবাবটা স্পর্শ করে থাকবে না, আর অন স্পর্শ করে থাকবে, সারফেসটা স্পর্শ করে থাকবে। তারপরে দেয়ার্স এ স্মল টেবল আন্ডার দ্য উইন্ডো অথবা বিলো দ্য উইন্ডো, স্মল টেবিল, এই স্মল টেবিল আছে কোথায়? এই উইন্ডো মানে জানালার নিচে, জানালা থেকে নিচে, জানালার নিচে আছে, তাহলে আন্ডার হতে পারে, বিলো হতে পারে। এখানে দেখেন গতি, মুভমেন্ট বোঝাচ্ছে। শি ইজ গোয়িং আপ দ্য স্টেপস, এই যে গোয়িং আপ মানে যাচ্ছে, আপ দ্য স্টেপস, স্টেপস মানে সিঁড়ি। আর হি ইজ কামিং ডাউন
দ্য স্টেপস, সে নিচে নেমে আসছে। তাহলে মেয়েটা যাচ্ছে সিঁড়ি বেয়ে উপরে, আর ছেলেটা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। তাহলে গোয়িং আপ আর কাম ডাউন দ্য স্টেপস। হ্যাঁ, গোয়িং আপ দ্য স্টেপস, কাম ডাউন দ্য স্টেপস। এরপরে দ্য রোড গোজ থ্রু এ টানেল। এই রাস্তাটা টানেলের ভিতর দিয়ে চলে গেছে, তাই না? টানেলের ভিতর দিয়ে, এই যে থ্রু, কোনো কিছুর ভিতর দিয়ে বা মধ্য দিয়ে যাওয়া হলো থ্রু, THROUGH। দ্য কার ইজ গোয়িং ইন অর ইনটু দ্য টানেল। এই এই কারটা টানেলের মধ্য দিয়ে যাচ্ছে, টানেলের মধ্যে ঢুকছে। দ্য গোয়িং, দ্য কার ইজ গোয়িং ইন দ্য টানেল, টানেলের মধ্যে ঢুকছে। দ্য গো, অথবা দ্য কার ইজ গোয়িং ইনটু দ্য টানেল, টানেলের মধ্যে ঢুকছে। তারপরে দ্য লরি ইজ কামিং আউট অফ দ্য টানেল। লরিটা লরিটা টানেল থেকে বেরোয় আসছে। যখন বেরোয় আসছে তখন আউট অফ, আর যখন ভিতরে ঢুকছে তখন ইন অথবা ইনটু। শি ইজ টেকিং দ্য ফুড অফ দ্য ট্রলি, ট্রলি থেকে নিয়ে খাবারগুলোকে কোথায় রাখছে, রাখছে কোথায়, দ্য সেলফস, অ্যান্ড পুটিং ইট অন দ্য সেলফস, অন টু দ্য সেলফস। তাহলে অন হলো উপরে, সেলফসের উপরে রাখছে, আর ট্রলি থেকে বের করে নিচ্ছে, সেটা হলো অফ। টেক অফ, টেক অফ মানে বের করে নেওয়া, আর পুট অন মানে রাখা, কোন কোনো কিছুর উপর রাখা। এবার দেখেন, দ্য বাস ইজ অ্যাট দ্য বাস স্টপ। বাসটা বাস স্টপে দাঁড়িয়ে আছে বা বাস স্টপে আছে। ইটস গোয়িং ফ্রম দ্য সিটি সেন্টার। এটা সিটি সেন্টার থেকে যাচ্ছে, যাচ্ছে টু দ্য ইউনিভার্সিটি, সিটি সেন্টার থেকে ইউনিভার্সিটির দিকে যাচ্ছে। তাহলে যেখান থেকে যাচ্ছে সেটা ফ্রম, আর যেদিকে যাচ্ছে সেটা টু। The lorry is traveling away from York and towards Hull. তাহলে ইয়র্ক থেকে হলের দিকে যাচ্ছে। তাহলে দ্য লরি, এই লরিটা কি করছে, ট্রাভেলিং করছে, ট্রাভেল করছে অ্যাওয়ে মানে দূরে। অ্যাওয়েটা দূরে, অ্যাওয়েটা কিন্তু অ্যাডভার্ব, হ্যাঁ। আর ফর্মটা হলো প্রিপোজিশন। অ্যাওয়ে হলো ট্রাভেলিংকে মডিফাই করছে মানে। আর হলো অ্যাওয়ে ফ্রম, এই দুইটা দিয়েই অনেক সময় ট্রাভেল অ্যাওয়ে ফ্রম, এটাকে যদি ফ্রেজাল ভার্ব এরকম বসে তাহলে কিন্তু এটাকে বলা হয় পার্টিকল। তো এই যে ট্রাভেল অ্যাওয়ে, এটা হলো পার্টিকল, আর পরে এটা ফ্রমটা হলো প্রিপোজিশন। তো ফ্রম ইয়র্ক, ইয়র্ক থেকে, আর টুয়ার্ডস দ্য হার্ল, হার্লের, হালের দিকে। আচ্ছা, এইখানে একটা শহরের ছোটখাটো একটা ছবি আছে। এইখানে দেখেন, দ্য বাস ইজ ইন ফ্রন্ট অফ দ্য কার। বাসটা কারের সামনে। দ্য লরি ইজ বিহাইন্ড দ্য কার। লরিটা কারের পিছনে। দ্য কার ইজ বিটুইন দ্য বাস অ্যান্ড দ্য লরি। কারটা বাস এবং লরির মাঝে। লরি মানে হলো ট্রাক, আমরা যেটাকে ট্রাক বলি সেটাই হলো লরি। তো দ্য উমেন ইজ ওয়াকিং অ্যালং দ্য পেভমেন্ট, পেভমেন্ট মানে ফুটপাথ, হ্যাঁ। তো ফুটপাথ বরাবর হেঁটে যাচ্ছে, বরাবর মানে ধরে, ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছে বা ফুটপাথ বরাবর হেঁটে যাচ্ছে। পাস্ট, পাস্ট মানে অতিক্রম করছে, মানে পাশ দিয়ে যাচ্ছে। পাস্ট দ্য সুপার মার্কেট, সুপার মার্কেটের পাশ দিয়ে যাচ্ছে বা সুপার মার্কেট অতিক্রম করে পেভমেন্ট মানে ফুটপাথ বরাবর হেঁটে যাচ্ছে। দ্য ম্যান ইজ অন দ্য পেভমেন্ট, এই লোকটাও পেভমেন্টের উপরে মানে ফুটপাতের উপরে। অপোজিট দ্য ব্যাংক, ব্যাংকের অপোজিটে মানে রাস্তার পার হয়ে এই লোকটা দাঁড়িয়ে আছে। দ্য ব্যাংক ইজ অ্যাক্রস দ্য রোড, দ্য ব্যাংক ইজ অ্যাক্রস দ্য রোড মানে ব্যাংকটা পাওয়া যাবে কি করে, এই রাস্তা পার হলেই ব্যাংকটা পাওয়া যাবে। তো অ্যাক্রস দ্য রোড, রাস্তার ওপারে, অ্যাক্রস দ্য রোড মানে রাস্তার ওপারে। এই ছবিগুলো দেখে বোঝা যাবে। আমি এগুলো আপনাদেরকে পিডিএফ করে দিয়ে দেবো, আর একটু পরে এটার উপরে একটা কুইজ হবে, হ্যাঁ। আর বিষয়গুলো সহজ, আমার মনে হয় খুব সহজই লাগছে আপনাদের। দ্য প্রেসিডেন্ট ইজ স্ট্যান্ডিং অ্যামাং হিজ বডিগার্ডস। প্রেসিডেন্ট হলো, এখানে প্রেসিডেন্ট কোনটা বোঝা যাচ্ছে না, মাঝখানে, আর বাকি তিনজন হলো বডিগার্ড। দ্য প্রেসিডেন্ট ইজ স্ট্যান্ডিং অ্যামাং হিজ বডিগার্ডস, এই বডিগার্ডের মাঝখানে আছে। তো কোনো কিছুর মাঝখানে যখন থাকে তখন সেটাকে বলে অ্যামাং, অ্যামাং দিয়ে প্রকাশ করে। দে দে আর অল রাউন্ড হিম, দে আর অল অ্যারাউন্ড হিম। তারা কি, তারা তার চারপাশে আছে, আর সে আছে অ্যামাং, আর তারা বডিগার্ড গুলো আছে অ্যারাউন্ড অথবা রাউন্ড হিম। দেয়ার্স এ হিল বিয়ন্ড দ্য চার্চ,
এই যে যে এটা হলো চার্চ, আর চার্চের ওপারে, বিয়ন্ড দ্য চার্চ মানে অন দ্য আদার সাইড অফ, বিয়ন্ড মানে অন দ্য আদার সাইড অফ মানে অন্য সাইডে, মানে ওর বিপরীত সাইডে বা ওর পিছনে হলো এই হিল, দেয়ার ইজ এ হিল বিয়ন্ড দ্য চার্চ। দ্য ম্যান ইজ লিনিং, লিনিং মানে হেলান দেওয়া, হেলান দেওয়া আছে কোথায়, এগেনস্ট দ্য ওয়াল, এগেন দেয়ালে হেলান দেওয়া আছে। এখানে অ্যাট, অন আর ইন এর ব্যবহারটা দেখেন। শি ইজ অ্যাট দ্য ডেস্ক, সে ডেস্কে আছে, ডেস্কটা মানে ডেস্ক মানে কি, চেয়ার টেবিল সহকারে ডেস্ক, হ্যাঁ ডেস্কে আছে, ডেস্কে বসে আছে বা আছে। ইটস অন দ্য ডেস্ক, এইটা মানে ফোনটা ডেস্কের ওপরে। আর দে আর ইন দ্য ড্রয়ার মানে চিঠিগুলো বা ফাইল ড্রয়ারের ভিতর, দে আর ইন দ্য ড্রয়ার, তাহলে ইন দ্য ড্রয়ার, অন দ্য ডেস্ক, অ্যাট হার ডেস্ক। এখানে দেখেন থ্রু দ্য গেট, এই যে গেটের ভিতর দিয়ে মানে গেটের মধ্য দিয়ে, অ্যাক্রস দ্য রোড, রাস্তা, আহ, রাস্তা পার হচ্ছে, অ্যাক্রস দ্য রোড মানে রাস্তা পার হচ্ছে, অ্যালং দ্য পথ রাস্তা বরাবর, ঠিক আছে। আড়াআড়ি মানে অ্যাক্রস মানে আড়াআড়ি, তাই না, মানে এটাকে ক্রস করছে, সেটাই হলো অ্যাক্রস। এরপরে পজিশন আর মুভমেন্ট এই দুইটার পার্থক্য আমরা দেখব। মোস্ট প্রিপোজিশনস অফ প্লেস মানে প্লেস বোঝায় এরকম প্রিপোজিশন গুলো বেশিরভাগই সে বলে হোয়ার সামথিং ইজ, কোথায় কোনো কিছু আছে, অর হোয়ার ইট ইজ গোয়িং অথবা কোন দিকে যাচ্ছে। তার মানে পজিশন বলবে অথবা মুভমেন্ট প্রকাশ করবে কে, মোস্ট প্রিপোজিশনস অফ প্লেস। দেখেন পজিশন প্রকাশ করছে, দেয়ার ওয়াজ এ ব্যারিয়ার অ্যাক্রস দ্য রোড, একটা ব্যারিয়ার আছে অ্যাক্রস দ্য রোড মানে রাস্তার আড়াআড়ি ভাবে একটা ব্যারিয়ার বসানো আছে, মানে আর সামনে যেতে পারছে না এরকম। তাহলে মুভমেন্ট কি, দ্য বয় র্যান অ্যাক্রস দ্য রোড মানে দৌড়ে রাস্তা পার হলো, দ্য বয় র্যান অ্যাক্রস দ্য রোড, দৌড়িয়ে রাস্তা পার হলো, ছেলেটি দৌড়ে রাস্তা পার হলো। এইটা এই অ্যাক্রোসটা মুভমেন্ট প্রকাশ করছে, আর এখানে অ্যাক্রোসটা পজিশন প্রকাশ করছে, একই অ্যাক্রোস, কিন্তু এখানে সেন্টেন্সের ভিতর পড়ে সেন্টেন্সটা পড়ে বোঝা যাচ্ছে যে এটা পজিশন আর এটা মুভমেন্ট। অ্যাট, অ্যাট ইউজুয়ালি এক্সপ্রেস পজিশন, অ্যাট এক্সপ্রেস পজিশন প্রকাশ করে, অ্যাট পজিশন প্রকাশ করে, আর টু এক্সপ্রেস মুভমেন্ট, টুটা মুভমেন্ট প্রকাশ করে। উই আর অ্যাট দ্য ক্যাফে, আমরা ক্যাফেতে ছিলাম, উই ওয়ার অ্যাট দ্য ক্যাফে, আমরা ক্যাফেতে ছিলাম। উই ওয়েন্ট টু দ্য ক্যাফে, আমরা ক্যাফেতে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু দ্য ক্যাফে, আমরা ক্যাফেতে গিয়েছিলাম, এটা মুভমেন্ট আর এটা পজিশন। অ্যাজ এর জেনারেল রুল সাধারণত, সাধারণ নিয়ম অনুযায়ী, ইন অ্যান্ড অন এক্সপ্রেস পজিশন, ইন আর অন পজিশন প্রকাশ করে, আর ইন টু আর অন টু এক্সপ্রেস মুভমেন্ট। উই আর সিটিং ইন দ্য ক্যাফে, শি স্টুড অন দ্য ব্যালকনি, ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল, সে ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল। আর দেখেন মুভমেন্ট, উই ওয়েন্ট ইন টু দ্য ক্যাফে, আমরা ক্যাফেতে গিয়েছিলাম বা ক্যাফের মধ্যে প্রবেশ করলাম এরকম বোঝাচ্ছে। উই ওয়াকড অন টু দ্য ব্যালকনি, আমরা ব্যালকনিতে হেঁটে গেলাম, ব্যালকনিতে গেলাম। তাহলে এখানে আমরা পজিশন আর মুভমেন্টের বিষয়গুলো দেখছি। অ্যাক্রস কখনো পজিশন কখনো মুভমেন্ট, অ্যাট হলো পজিশন, টু হলো মুভমেন্ট, ইন অন পজিশন, আর ইন টু আর অন টু হলো মুভমেন্ট প্রকাশ করে, ঠিক আছে। Positions of place can also have more abstract meanings, কিছু অ্যাবস্ট্রাক্ট মিনিং প্রকাশ করে, দেখেন এখানে একটু কঠিন, আহ, কিন্তু খুব মজার। আই এম রিয়েলি ইনটু মডার্ন জ্যাজ, মানে মডার্ন জ্যাজ মানে এক ধরনের সঙ্গীত বা মিউজিক আর কি। তো ইনটু, এই ইনটু দ্বারা কি বোঝাচ্ছে, ইনটু অ্যাম ইনটু বা বি ইনটু এটার দ্বারা ইন্টারেস্টেড ইন, মানে একটা ইয়ের মতো এক্সপ্রেশন একটা, হ্যাঁ। আই এম রিয়েলি ইনটু মডার্ন জ্যাজ মানে আই এম ইন্টারেস্টেড ইন মডার্ন জ্যাজ। তাহলে এই ইনটু দ্বারা কি প্রকাশ পাচ্ছে, একটা অ্যাবস্ট্রাক্ট মিনিং প্রকাশ পাচ্ছে। এটা কিন্তু কোথাও প্রবেশ করা বা মুভমেন্ট বোঝাচ্ছে না, এটার মিনিংটা হলো অন্য, ভিন্ন, অ্যাবস্ট্রাক্ট, যেটা ধরা ছোঁয়া যায় না। অ্যাবস্ট্রাক্ট মানে কি, যেটা ধরা ছোঁয়া যায় না, মানে একটা ফিলিংস, হ্যাঁ, এই ধরনের একটা অর্থ প্রকাশ করছে। এটা কি, আয়ান কামস ফ্রম স্কটল্যান্ড, আয়ন কোথা থেকে এসেছে, স্কটল্যান্ড থেকে এসেছে, তার মানে হি ইজ স্কটিশ, হি লিভস ইন স্কটল্যান্ড।
দ্য শো ওয়াজ অ্যাবাভ ক্রিটিসিজম। দ্য শো ওয়াজ বিয়ন্ড ক্রিটিসিজম। দেখেন, অ্যাবাভ বিয়ন্ড এটা দ্বারা কি অবস্থান বোঝাচ্ছে না, এটা হলো মানে একটা ভিন্ন অর্থ প্রকাশ করছে, মানে ক্রিটিসিজমের বাইরে, মানে ক্রিটিসিজম করাই যায় না এরকম, খুবই ভালো, টু গুড টু বি ক্রিটিসাইজড। উই আর ওয়ার্কিং টুয়ার্ডস ইউনাইটেড স্টেটস অফ ইউরোপ। ইউনাইটেড স্টেটস অফ ইউরোপের, মানে ইউরোপের একটা ইউনাইটেড, ইউরোপকে নিয়ে একটা ইউনাইটেড স্টেটস গঠনের জন্য কাজ করছি। টুয়ার্ডস তার মানে একটা আশা নিয়ে অথবা একটা টার্গেট নিয়ে কাজ করছি। কি টার্গেট? সেই টার্গেটটা প্রকাশ করার জন্য সেই টুয়ার্ডস ব্যবহার হচ্ছে, তাই না? টুয়ার্ডস ইউনাইটেড স্টেটস অফ ইউরোপ, মানে ওয়ার্কিং টু ক্রিয়েট, এই টুয়ার্ডস দ্বারা বোঝাচ্ছে ওয়ার্কিং টু ক্রিয়েট। দ্য পার্টি ইজ রাইট বাহাইন্ড ইটস লিডার। পার্টি, এই যে এখানে পার্টি কি ওই লিডারের পিছনে দাঁড়িয়ে আছে? না, এখানে বাহাইন্ড মানে হলো সাপোর্টিং। দ্য পার্টি ইজ রাইট বাহাইন্ড ইটস লিডার, মানে পার্টির সবাই ওই লিডারকে বা লিডারের কোনো মতামতকে বা কার্যক্রমকে সাপোর্ট করছে। সিটি আর অ্যামং দ্য মোস্ট সাকসেসফুল টিমস ইন দ্য কান্ট্রি। সিটি, এখানে সিটি, সিটি মানে হলো এক, মানে বুঝাচ্ছি মানে এই সিটি শহরটা, আর অ্যামং দ্য মোস্ট সাকসেসফুল টিমস ইন দ্য কান্ট্রি, মানে হুম, দেশ, এটা ম্যান সিটিকে বোঝাচ্ছে মানে, সরি। এটা ম্যানচেস্টার সিটিকে বোঝাচ্ছে সম্ভবত, ওই টিম, ফুটবল টিম হুম খেলা। হুম 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 হুম। তো ওই সিটি মানে ওই ওই ম্যানচেস্টার সিটিটাকে এখানে লেখা হয়নি, মানে শহরটা কি, শহরটা অ্যামং দ্য মোস্ট সাকসেসফুল টিমস ইন দ্য কান্ট্রি, এই মানে এই দেশের সবচেয়ে সাকসেসফুল টিমদের মধ্যে আছে। হুম, এইটা তাহলে এই অর্থগুলো দেখেন, ইনটু, ফ্রম, স্কটল্যান্ড, অ্যাবাভ ক্রিটিসিজম, বিয়ন্ড ক্রিটিসিজম, টুয়ার্ডস সামথিং, হ্যাঁ, বাহাইন্ড ইটস লিডার, তারপর অ্যামং দ্য মোস্ট সাকসেসফুল টিমস ইন দ্য কান্ট্রি। হুম, তাহলে তাহলে এইটা, এগুলো কি অ্যাবস্ট্রাক্ট মিনিং প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, এভাবে আমাদের ক্লাসটা আপনার কি মানে আমার মনে হয় যে বুঝতে পেরেছেন, তাই না? এটা বুঝতে পেরেছেন এবং মাথাতেও আছে, রিমেম্বার আপনার মনেও রাখতে পারবেন ইনশাল্লাহ। আমরা কিন্তু এখন একটু কুইজের মধ্যে যে আবার আমরা শিখে নিব আহ, যদি কিছু গ্যাপ থাকে আর কি। লিঙ্কটা দিলাম, লিঙ্কে ঢুকে যান সবাই। আরেকজন বাকি আছেন সম্ভবত, আর কেউ বাকি আছেন কুইজে ঢুকতে? আর কেউ বাকি আছেন? শুরু করলাম। আর কেউ বাকি থাকলে বলেন। বেল, আচ্ছা, হ্যাঁ, না কি, 8 জন ঢুকেছেন। মাস্টারিং প্রিপোজিশনস, এইটার উপরে কুইজ। আমরা এতক্ষণ যা পড়লাম সেটার উপরে পরীক্ষা বা কুইজ হবে, কুইজ কম্পিটিশন। হাউ অফটেন ডু ইউ ইউজ প্রিপোজিশন? প্রিপোজিশন কি রকম ব্যবহার করে? আচ্ছা, 4 জন অলওয়েজ, আর 2 জন অফটেন, 2 জন সামটাইমস। ওকে, এরপর কোশ্চেন শুরু হচ্ছে। হুইচ ওয়ার্ড ইজ এ প্রিপোজিশন? আচ্ছা, 6 জনের ঠিক হয়েছে, 1 জন 2 জন ভুল করে ফেলেছেন। এটা হ্যাপি কখনোই প্রিপোজিশন না।
ভুলক্রমে মনে হয়। আর রান তো হলো ভার্ব। প্রিপোজিশনস ইউজুয়ালি কাম বিফোর হোয়াট, কার পূর্বে আসে? আচ্ছা, 8 জনের ঠিক হয়েছে, একজনের ভুলক্রমে ভুল হয়ে গেছে। এটা ভার্ব না। প্রিপোজিশন ইউজুয়ালি কামস বিফোর হোয়াট, ভার্বের না, ভার্বের পরে প্রিপোজিশন হয়। আর নাউনের পূর্বে প্রিপোজিশন হয়, হ্যাঁ। কমপ্লিট। উই ওয়াকড ড্যাশ দ্য পার্ক। যেখানে পার্কের একটা ছবিও দেওয়া আছে। থ্রু, সঠিক উত্তর থ্রু। 6 জনের ঠিক হয়েছে, 3 জন ভুল করে ফেলেছেন। এবং ভুলটা হলো রান। উই ওয়াক না, একদমই ভুল। ওয়াকের পরে একটা প্রিপোজিশন বসবে, হ্যাঁ। ট্রু ফলস। প্রিপোজিশনস ক্যান কাম বিফোর অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্বের পূর্বে প্রিপোজিশন আসতে পারে। উম, আসতে পারে, হ্যাঁ। সাধারণত, যদি সাধারণত থাকতো তাহলে এটা ফলস হতো। কিন্তু আসতে পারে, এটা বুঝতে হবে। ওই যে উদাহরণ দিয়েছি, আমরা বলেছি কিন্তু, হ্যাঁ। অ্যাট ওয়ান্স দেখালাম না, অ্যাট ওয়ান্স। তারপরে বিফোর টুমোরো বা আনটিল টুমোরো। তাহলে টুমোরোটা কি অ্যাডভার্ব? হ্যাঁ, এইটা। হুইচ ফ্রেজ ইজ এ প্রিপোজিশনাল ফ্রেজ? হ্যাঁ, এটা 9 জনের ঠিক হয়েছে, টুয়ার্ডস দ্য সান। তাই না? এটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজেস ফাংশন অ্যাজ হোয়াট? প্রিপোজিশনাল ফ্রেজটা কি হিসেবে কাজ করে, ফাংশন করে? প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করে, মানে অ্যাডভার্বের মতো কাজ করে। ঠিক আছে। এটা 3 জনের ঠিক হয়েছে, 5 জনের ভুল করে ফেলেছেন। মানে অবজেক্ট হিসেবে না, হ্যাঁ, অবজেক্ট হিসেবে না। প্রিপোজিশনের পরে যে নাউনটা আসে সেটাকে বলা হয় অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, হ্যাঁ। আর প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন প্লাস অবজেক্ট বা প্রিপোজিশন প্লাস নাউন অর নাউন ফ্রেজ, এইটা সম্পূর্ণটাই অ্যাডভার্বের মতো কাজ করে, মানে অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করে। এবং অ্যাডভার্বিয়ালের কাজ কি? অ্যাডভার্বকে মডিফাই, মানে সরি, ভার্বকে মডিফাই করা। প্রিপোজিশনস ক্যান কাম আফটার এ নাউন। ট্রু। ট্রু দিয়েছেন 3 জন। এটাও ওই যে দ্য ডিস্কো অন স্যাটারডে, অন স্যাটারডে। তাহলে ডিস্কোটা কি নাউন? নাউনের পরে হতে পারে, আসতে পারে। ইউজুয়ালি আসে না, মাঝে মধ্যে এটা আসতে পারে না। নাউনের পরেও প্রিপোজিশন আসতে পারে। এবং প্রিপোজিশন নাউনের পরে আসার পরে কি করে? নাউনকে মডিফাই করে। তাহলে এটা ট্রু হবে। হুইচ ইজ এ প্রিপোজিশন অফ টাইম? প্রিপোজিশন অফ টাইমটা কি? কোনটা? তো কোনটা হুইচ ইজ এ প্রিপোজিশন অফ টাইম, কোনটা প্রিপোজিশন অফ টাইম?
বিফোর। তো হ্যাঁ, এগুলো কিন্তু এই যে আন্ডার, বিটুইন, অ্যাবাভ, এই তিনটাই হলো কি প্লেস, তাই না? আর বিফোর হলো, বিফোরটা হলো টাইম। প্রিপোজিশনস অফ প্লেস শো হোয়াট? আটজনের ঠিক হয়েছে। প্রিপোজিশন আর মুভমেন্ট, প্রিপোজিশন অফ প্লেস প্রিপোজিশন অর মুভমেন্ট বোঝায়। পজিশন অর মুভমেন্ট মানে অবস্থান অথবা গতি, কোন দিকে গতি যাচ্ছে সেইটা। কিন্তু একজন ভুল করে ফেলেছেন। অ্যাট ইউজুয়ালি এক্সপ্রেস হোয়াট? অ্যাট সাধারণত কি প্রকাশ করে? একটা রেস্টুরেন্টের ছবিও দেওয়া আছে। আচ্ছা, পজিশন প্রকাশ করে, তাই না? অ্যাট পজিশন প্রকাশ করে। টাইম, টাইম সাধারণত, ইউজুয়ালি বলেছে, সাধারণত পজিশন প্রকাশ করে। টু ইউজুয়ালি এক্সপ্রেসেস হোয়াট? আটজন, হ্যাঁ আটজনের ঠিক হয়েছে, একজন ভুল করে ফেলেছেন। ভুলটা কি? টাইম। টু, টু হলো মুভমেন্ট, সাধারণত মুভমেন্ট প্রকাশ করে। ইন অ্যান্ড অন এক্সপ্রেস হোয়াট? ইন এবং অন কি প্রকাশ করে? আটজনের ঠিক হয়েছে পজিশন। ইন অ্যান্ড অন, ইন দ্য রুম, অন দ্য টেবল, কি পজিশন প্রকাশ করে? ইনটু অ্যান্ড অন টু এক্সপ্রেস হোয়াট? 7জন সঠিক অ্যান্সার করেছে মুভমেন্ট। এটা ইনটু আর অন টু মুভমেন্ট প্রকাশ করে, এটা মনে রাখবেন, হ্যাঁ। বাকিদের ভুল হয়েছে। Prepositions can have abstract meanings. হুম, 6 জনের ঠিক হয়েছে, এটা ট্রু, জাস্ট ট্রু। এখানে সামটাইমস, রিয়ারলি এটা দরকার নাই। আই এম রিয়েলি ড্যাশ মডার্ন জ্যাজ। এই যে এরকম একটা মিউজিক, মিউজিকের ছবিও দেওয়া আছে। হুম, ইনটু, আই এম রিয়েলি ইনটু মডার্ন জ্যাজ মানে আমি আই এম ইন্টারেস্টেড ইন মডার্ন জ্যাজ। 6 জনের ঠিক হয়েছে। আয়ান কামস ড্যাশ স্কটল্যান্ড মিন্স ইজ স্কটিশ। উম, 8 জনের ঠিক হয়েছে। ফ্রম, আই কামস ফ্রম, কাম ফ্রমটা খুব কমন ফ্রেজ।
The show was above criticism means what? সাতজনে ঠিক হয়েছে, একজন ভুল করে ফেলেছেন। নট ফিনিশড, নো। অ্যাবাভ ক্রিটিসিজম মানে ক্রিটিসিজমের ঊর্ধ্বে। তার মানে কি, ক্রিটিসিজম করা যায় না, এত ভালো যে ক্রিটিসিজম করার মতো না। ওয়ার্কিং টুয়ার্ডস এ গোল মিনস হোয়াট? ওয়ার্কিং টু ক্রিয়েট, এটার মানে হলো ওয়ার্কিং টু ক্রিয়েট মানে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করছে, তাই না? আমরাও যেমন এই যে ক্লাস করছি কি জন্য? ওয়ার্কিং টুয়ার্ডস এ গোল, তাই না? আমরা কিছু সৃষ্টি করতে যাচ্ছি। তো সাতজনে ঠিক হয়েছে, দুইজন ভুল করে ফেলেছেন। স্যার দুইজন কি ভুল? লিঙ্কটা কি দেওয়া যাবে স্যার? লিংক? ও আচ্ছা, লিংক দিয়ে দিচ্ছি। দিয়েছি। ঢুকেছেন? পরের কোশ্চেনে গেলাম, লাস্ট কোশ্চেন সম্ভবত। বেলাল ভাই আগিয়ে তারপরে রবিউল ভাই, তারপর তানিম ভাই, তারপর খোকা, সাথী ম্যাডাম। আজকে সাথী ম্যাডাম পিছিয়ে আছেন দেখছি। দ্য পার্টি ইজ রাইট বিহাইন্ড ইটস লিডার। ছবিটা কিন্তু খুব আকর্ষণীয় একটা ছবি, মানে একদম মিনিং প্রকাশ পাচ্ছে। আচ্ছা, এটা আটজন ঠিক হয়েছে, দুইজন ভুল করে ফেললেন। অপোজিং, নো, নট অপোজিং। রাইট বিহাইন্ড ইটস লিডার মানে ঠিক লিডারের পিছনে আছে। হ্যাঁ, পিছনে আছে মানে কি, তাকে সাপোর্ট করছে। আমাদের ফলাফল: সাথী ম্যাডাম থার্ড, তানিম ভাই সেকেন্ড, বেলাল উদ্দিন ভাই ফার্স্ট। Congratulations all of you who has participated to today's quiz and classes. Thank you all. স্যার ভিডিওটা কি দিবেন স্যার? হ্যাঁ, ভিডিওটা দিয়ে দিব। ভিডিওটা আমি ইউটিউবে দিব, আপনারা এটা লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট দিবেন। হুম। স্যার আমি মাইগ্রেনের ব্যথায় চোখে কিছু দেখতেছি না স্যার। আচ্ছা, তাও তুমি ক্লাসে আসছেন, এটা অনেক ভালো। আমরা এটা প্র্যাকটিস, আমরা আমাদের এটা ব্যাংকারদের মানে আনন্দদায়ক একটা কাজে এটা পরিণত করতে হবে, তাই না? আমরা মোট 11 জন, আমি সহ 11 জন আর কি ক্লাস করেছি আজকে। তো আমি রেকর্ডটা বন্ধ করে দিই। তো আমাদের ক্লাসটা, রেকর্ডেড ক্লাসটা শেষ হচ্ছে। আমরা ইউটিউবে এইটা দিব এবং আপনারা এই ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং ভালো লাগলে লাইকও দিবেন। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।